ভারতের সংখ্যালঘু নির্যাতনের ভয়াবহতা ভিন্ন দিকে ডাইভার্ট করার জন্য বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। ভারতীয় এসব অপপ্রচারের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। তিনি আজ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বদরের শিক্ষা আমাদের করণীয় শীর্ষক আলোচনা, ইফতার ও বদরি সদস্য সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে মাদানী বলেন, ভারতে অতীতের মতোই আবারও মুসলিম সংখ্যালঘু নির্যাতন চলছে। আল্লাহর জমিনে আল্লাহর রাজ কোরআনী শাসন কায়েম থাকে, ঠিক কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করছেন, তৈরি করার পর একটা সংবিধান দিয়ে দিয়েছেন কিভাবে আমরা পরিচালিত হব। সেই সংবিধানের নাম কি? আল কোরআন। এই সংবিধান অনুযায়ী আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সিরাতে সুরাতে, রাজনৈতিক জীবন, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সব ক্ষেত্রে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কিসের আলোকে চালাবো? কোরআন এবং হাদিসের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে। ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে আসছেন, যে বাণী নিয়ে আসছেন, যে রাস্তা তরিক নিয়ে আসছেন, ওইটার উপরে চলা। আল ইসলাম ফিল ইত্তিবা লাইসা ফিল ইবতিদা। ইসলাম হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলকে স্মরণ করা, অনুসরণ করা, বাস্তবায়ন করা ব্যক্তিগত জীবন থেকে সর্বক্ষেত্রে। ইসলাম ইজ এ কোড অফ কমপ্লিট লাইফ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলাম নিছক কোনো অন্যান্য ধর্মের মতো ধর্ম না, হিন্দু ধর্মের মতো ধর্ম না, খ্রিস্টানদের মতো না, বৌদ্ধদের মতো না। এটা একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই কথাটা সবাইকে জানতে হবে। আমাদের অনেক মুসলমান যারা শিক্ষিত তারা বলে ধর্মের জায়গায় ধর্ম, রাজনীতির জায়গায় রাজনীতি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এটা একটা মিথ্যা প্রচারণা এই দেশে চলছে। আরে আল্লাহর হাবিব আপনার 40 বছর বয়সে যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, 13 বছর তিনি মক্কা মুকাররমায় তার জন্মভূমিতে দাওয়াত দিলেন, প্রথমে গোপনে, এরপরে প্রকাশ্যে। তারপর আল্লাহু খায়রুল মাকিরিন, কাফেররা পরিকল্পনা করলো এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আইনা যা আসে, থেকে আসে, আমাদের এই 360টা মূর্তি আমরা করি, পূজা করি, একে কতল করো। তখন আল্লাহ জানালেন দেন আলিমুম বিযাতিস সুদূর, যে ইয়া হাবিবি ইয়া খলিল আনতা তুহাজির মিন মক্কাতুল মুকাররমা ইলা মদিনাতুল মুনাওয়ারা। দোস্ত, আপনার জন্মভূমি মক্কা আপনার জন্য নিরাপদ নয়। আপনি এখন হিজরত করে কোথায় চলে যান? মদিনা। মদিনাতে যাই কি তিনি খালি দোয়ার দাওয়াত দিয়েছেন না যুদ্ধে শরীক হয়েছেন? জিহাদ মানে কি? অন্যায় প্রতিরোধ করা, কি ঠিক কিনা? তা আল্লাহর হাবিবের মতো আল্লাহর ওলি মুজাদ্দিদ পৃথিবীতে আইছে, আর কেউ আসবে? কথা বলেন এখন আসবে? তিনি তো মসজিদে নববীতে বসে খালি দোয়া করলেই হইতো, ইয়া আল্লাহ আপনি সারা পৃথিবীর অমুসলিমকে মুসলমান বানাই দেন। এই কথা বললে তিনি মুসলিম নববীতে বসে হয়েছে না? বদর, উহুদ, খন্দক, তায়েফ, তাবুক, বিভিন্ন প্রায় 27টা বা 28টা যুদ্ধে তিনি সশরীরে শরীক হয়েছেন কি হয় না? তা আমরা মনে করেন কি ইসলাম এমনি খালি দাওয়াত দিয়ে এসে দেবে? ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কে বাদ। রক্ত দিতে হবে। এই রক্ত দিতে কারা কারা রাজি আছে? সামনে রক্ত দিতে হবে। নির্বাচন আসতেছে, এখন কোন ঢাল তলোয়ারের যুদ্ধ নাই, সম্মুখ যুদ্ধ নাই, এখন যুদ্ধ হয়েছে ভোটের যুদ্ধ, ভোটের বাক্সের যুদ্ধ। এই যুদ্ধে হাত পাকাকে সব জায়গায়, থানায় থানায়, জেলায় জেলায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, ঘরে ঘরে এর আওয়াজ পৌঁছে যেতে আমরা কারা কারা রাজি আছি? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই জয় হবে। তোমরা কোনো ভয় পাও, তোমরা কোনো ভয় সন্ত্রস্ত হয়ে না, ইনশাআল্লাহ তোমরাই জয় হবে। 313 জন সাহাবা, 313 জন সাহাবা, আর এখানে হাজারের উপরে সুসজ্জিত বাহিনী। কি আপনারা জানেন না? সেখানে আর 2 মিনিট আছে। সেখানে জয় করছে কারা? জয়যুক্ত হয়েছে কারা? কারা জয়যুক্ত হয়েছে? কিরা সাহায্য করছে? আল্লাহ স্বয়ং রব্বুল আলামিন সাহায্য করছে। কি করেন না? আমার আল্লাহ কি পুরানো হয়ে গেছে? সেই আল্লাহ আছে না? তাহলে তিনি এখন ইসলামের জন্য আমরা যে নামছি জানমাল দিয়ে
তিনি আমাদের সাহায্য করবেন কি করবেন না। যে ইসরায়েল যুদ্ধবিরতির সময়ে এবং তাদের যে শর্ত রয়েছে এই চুক্তিগুলো লঙ্ঘন করে যে আক্রমণ করেছে নিন্দা জানিয়ে আজকের মতো এখানে বক্তব্য শেষ করছি।